এবার বিজ্ঞানীরা দেখতে পেলেন মঙ্গল গ্রহের বুকে সবুজ বাগান। পার্সিভিয়ারেন্স রোভার নামে নাসার রোবট যান একটি উঁচু জায়গায় অবস্থান করছে। মালভূমির মতো স্থানটিকে টেবিল ল্যান্ড বলে ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন সেখানেই পার্সিভিয়ারেন্স একটি সর্পিল দিঘির দেখা পেয়েছে। সেই সর্পিল দিঘির জল এখন আর নেই, তবে কোটি কোটি বছর আগে সেখানে জল বইত। সেই জলের হাত ধরে বয়ে যেত নানা খনিজ। জল একদিন উবে গেলেও সেসব খনিজ এখনো রয়ে গেছে মঙ্গলের মাটিতে। যে সাপের মতো পথে জল বয়েছিল সেই পথে এখন খনিজের সম্ভার দেখতে পেয়েছে রোবট যানটি। সেই সঙ্গে সে একটি অংশ থেকে কিছু নমুনা সংগ্রহের চেষ্টা করে। সেই জায়গায় অবাক করেছে বিজ্ঞানীদের। নাসার বিজ্ঞানীরা সেই জায়গাকে সবুজ বাগান নামে ডাকছেন, যদিও সেই নমুনা সংগ্রহের অপেক্ষায় থাকার পথে উৎফুল্ল হতে পেরেছেন তারা, কারণ সে নমুনা সংগ্রহের খুব কাছে পৌঁছে গেছে পার্সিভিয়ারেন্স। বিজ্ঞানীরা সেই সঙ্গে এটাও পরিষ্কার করেছেন যে কোনো বাগান নয়, বরং সে অংশ পাথরেই ভরা। এটা ওই সর্পিল দিঘিপথের অংশ। প্রশ্ন হলো, সেক্ষেত্রে সবুজ বাগান ব্যাপারটা এলো কোথা থেকে? এ বিষয়ে বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওই দিঘিতে যেহেতু একসময় জল ছিল তা সর্পিল পথে বয়ে যেত, তাই সেই জলের ছোঁয়ায় বয়ে আসা খনিজগুলি অনেক জায়গায় সবুজ রঙের হয়ে যায়। এই সবুজ রঙের জন্য বিজ্ঞানীরা এই অংশের নাম সবুজ বাগান দিয়েছেন, যেখানে কোনো গাছপালা কিন্তু নেই, নেই কোনো ঘাসও, আছে কেবল প্রস্তরখণ্ড, যা উপরে থাকা খনিজ জলের ছোঁয়ায় একসময় সবুজ রং ধারণ করেছিল।